সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 16ই ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখ, 3রা ফাল্গুন 1432 বঙ্গাব্দ, হিজরি 27 শাবান, রোজ সোমবার। চতুর্দশী তিথি থাকবে সন্ধ্যা 6টা 1 মিনিট 58 সেকেন্ড পর্যন্ত, তারপর অমাবস্যা তিথি আরম্ভ হবে। আর শ্রবণা নক্ষত্র থাকবে রাত্র 9টা 38 মিনিট 25 সেকেন্ড পর্যন্ত বরিয়ান যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সেনাপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে। তাছাড়া কুম্ভ রাশিতে রাহু, রবি, বুধ, শুক্র 4 গ্রহ যোগ, মীন রাশিতে শনি, মিথুন রাশিতে বৃহস্পতি, সিংহ রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 16 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন আপনারা উপভোগ করবেন। সেই সঙ্গে ধৈর্য বাড়বে, সাহস বাড়বে, পরাক্রম বাড়বে, নেতৃত্ব কর্তৃত্ব গুণ বাড়বে, এমনকি আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে। সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে, প্রতিপত্তি আসবে, এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে, এমনকি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পর খুলবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে, আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন হবে, ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, সন্তানরাও সাফল্য ছিনিয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে গৃহে সুখ শান্তি বিরাজ করবে, সেই সঙ্গে বিশেষ করে যশস্বী করবে, খ্যাতিমান্ত করবেই। তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে, এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করতে পারে আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হতে পারে, দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হতে পারে। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচবে। সেই সঙ্গে বিশেষ করে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে, যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি অর্থ ব্যয় কমবে, সঞ্চয়ের গ্রাফ নিশ্চিত চাঙ্গা করবে, যেটি ধার কর্জ ঋণ মুক্ত করবে। প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, শিক্ষার্থীদের জীবন বদলে দিতে আরম্ভ করবে। সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনও উপহার দেবে, এমনকি নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে। সেই সঙ্গে বিশেষ করে যোগ্যকর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। তাই তো আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তিতে পুরস্কৃত করবে, এমনকি সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাক্টিভিটি দেখা যাবে
আপনাদের মনের মধ্যে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, তবেই না প্রকৃত বিজয় হাতের মুঠোয় আসবে। তাছাড়া পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হলেও তাদের নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে, তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখটি শুভ নয়, অশুভত্বের করাল গ্রাস করবে। এক কথায় অমাবস্যার অন্ধকারে গিলে খেতে পারে, তাই তো না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। সেই সঙ্গে বাচালতা, বধিরতা, অপব্যয়, নিন্দা কুড়িয়ে খাবে। এমনকি পরাজয়ের গ্লানি নিয়ে ছুটতে হবে। মিথ্যা, দুর্নাম, বদনাম, কলঙ্ক ছাপ পড়তে পারে, অপমান অপদস্থ হতে পারে, পদে পদে বাধা খেতে পারেন, শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে, চোর সিটিংবাজের দৌরাত্মে পড়তে পারেন। সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। এমনকি সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিভিন্ন ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি পাওয়া কিন্তু কঠিন হবে, বরং ষড়যন্ত্রের উপর আরও নতুন নতুন ষড়যন্ত্র চাপিয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত হবেন। সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে মানসিক শক্তি ভেঙে চুরমার করে দিতে পারে। কর্ম, ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হতে পারে, যেটি বসের বকুনি শুনতে হতে পারে, এমনকি সাসপেনশনও পেতে পারেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য, পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে যারা বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, ভূমি সম্পত্তি কিনবেন তাদের এই ক্রয়ে লাভবান করবেন। কামনা বাসনা পূর্ণ করবে, নিরানন্দ দূর হবে, আনন্দের বাড়ি বর্ষিত হবে। সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, সহযোগিতারাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরে অমর স্মৃতি স্থাপন করবে, যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে। সেই সঙ্গে লৌকিকতায় কিছু ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার, উপঢৌকনাদিও সমানে প্রাপ্ত হবেন। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ নিশ্চিত প্রজ্বলিত হবে, যা বিশেষ করে মধ্যাহ্নের তেজদীপ্ত সূর্যের ন্যায় আপনাদের জীবন আলোকিত করবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে আপনারা সৎ মানুষ, উদার মানুষ, পরোপকারী মানুষ, যোগী মানুষ, ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবেন। সেই সঙ্গে ধর্ম, অর্থ, কাম, মোক্ষের দিকে মন ধাবিত করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনদের প্রতিষ্ঠিত করার স্বপ্ন বাস্তবায়ন করবে। তবে কনিষ্ঠ ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার বা তাদের আচরণ কিছুটা মনোকষ্টের কারণ হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। এমনকি অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, শত্রুদের গতিবিধি বুঝে চলার চেষ্টা করতে হবে। তাছাড়া ভীত সন্ত্রস্ত করতে পারে, আবেগ বশীভূত হয়ে ক্ষতিগ্রস্ত করতে পারে, সেই সঙ্গে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে, পরনিন্দা পরচর্চায় জড়িয়ে দিতে পারে। তাই তো লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেটি ঘাতক হতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে। তাই তো নিজের ভালো নিজে বোঝার চেষ্টা করতে হবে। শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে মেঘ দেখে ভয় পেলে চলবে না, আড়ালে কিন্তু সূর্য হাসবে। তাই তো বিশেষ করে ভেবে চিন্তে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে, যদিও দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে
তাহলে গোপন প্রেম ভেঙে যেতে পারে, প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাঁধতে পারে, অভিমানবশত মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না, অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, স্মৃতিশক্তি বাড়বে, এমনকি ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে, লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন হবে। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি স্থিত স্থানে বদলির পথ সুগম করতে পারে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে, তবেই না কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বাড়বে, এমনকি পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য আকস্মিক খারাপ হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা শিখতে হবেন, এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে আপনাদের বিজয়ী করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে, ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে সহকর্মী অংশীদারদের সহযোগিতা পাবে, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, যানবাহন বদলের স্বপ্নে যারা বিভোর রয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে, নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে, সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ জমকালো দিন উপভোগ করাবে, এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে, কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে, লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, এমনকি বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি পাবে, সেই সঙ্গে বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রাও শুরু হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দিতে পারে, তাছাড়া সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, সেই সঙ্গে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে সতর্ক থাকতে হবে, চোর সিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে মূল্যবান সম্পদাদি সযত্নে রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, সেই সঙ্গে প্রতিবেশী শ্রমিক কর্মচারীর সকলের সহযোগিতা পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে, যার ফলে সাজ সাজ রব রব করতে পারে, মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হতে পারে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব গুণ প্রকাশিত হতে পারে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হতে পারে, আপনাদের পরাক্রম দেখে শত্রুরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে, সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, যাবতীয় অশুভত্ব দূরীভূত হবে, শুভত্বের মাত্রা আরও 10 গুণ বাড়িয়ে দেবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে, নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আপনার সৎ মানুষ, উদার মানুষ, পরোপকারী মানুষ, যোগী মানুষ, ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবেন, যা আপনাদের প্রকৃত মানসিকতা জাগ্রত করবে, শুভ মানসিকতার বলে নন্দিত পুরস্কারে ভূষিতও করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, দূর থেকে শুভ সংবাদ আসবে, এমনকি বেকারদের নিয়োগপত্র হাতে আসতে পারে, সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন, যেমন ব্যাংক ব্যালেন্স বাড়বে, শূন্য পকেট পূর্ণ হবে, সঞ্চয়ের গ্রাফ নিশ্চিত চাঙ্গা হবে, ব্যবসা বাণিজ্যে মজুত
মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, নতুন নতুন দলিলপত্র হাতে আসবে, সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে। এক কথায় দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের বিশেষ করে দান ধ্যান করার মনোভাব আরও 10 গুণ বাড়িয়ে দেবে, যেটি অমর স্মৃতি স্থাপন করাবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে বিশেষ করে সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে, সেই সঙ্গে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে আপনারা হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পাবেন, সেই সঙ্গে পরনিন্দা পরচর্চা থেকে আপনাদের বের করে আনবে, খেলাধুলা, গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে জ্ঞানী গুণী মানী ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা যেমন সফলতা পাবে, তেমনি হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, যা ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তির সমান দিবস বলে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 16 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা দূরীভূত হবে, দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, নেশা, মদ্য, জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে আনবে, বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে, যা জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে, সেই সঙ্গে যোগ্যতারও প্রকাশ ঘটবে, যশ খ্যাতি প্রতিপত্তি বাড়বে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্র শালীনতা বজায় থাকবে, সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে অতিথির সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে, সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, জমি জমা সংক্রান্ত বিরোধ মিটতে আরম্ভ করবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে, হুটহাট সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে, ধার কর্য দেওয়া থেকেও বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন, খুব শীঘ্রই বিবাহের সানাই বাজতে পারে, সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে, যেটি বংশের মুখ উজ্জ্বল করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 16 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে, সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে, মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে, দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে, এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে, সেই সঙ্গে দুঃখ, দৈন্য, দারিদ্র দশা জেঁকে ধরতে পারে, অর্থদণ্ড, মানদণ্ড, রাজদণ্ড থেকে বাঁচা কিন্তু কঠিন হয়ে উঠবে, সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে, এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ নেওয়াতে পারে। তাই তো ডাইনে বামে, সামনে পিছে, চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করার চেষ্টা করতে হবে। তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে মেঘ দেখে ভয় পেলে চলবে না, আড়ালে সূর্য হাসবে, সেটি মাথায় রাখতে হবে, ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, একমাত্র সংকটকালে ভাই বোনেরাই সহযোগিতার হাত বাড়িয়ে ধরতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে, তাহলে লোভ লালসা কিন্তু আপনাদের ধ্বংস করতে পারে, এমনকি অতি লোভে তাঁতি নষ্ট করতে পারে, সেই সঙ্গে ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে। তাছাড়া বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, নচেত চোর চিটিংবাজে দৌড়াতে পড়তে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন, সন্তানরাই কিন্তু আপনাদের বংশের মুখকে উজ্জ্বল করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি, মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 16 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্য মুক্ত করবে, বৈদেশিক সূত্রে লাভবান করাবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, সেই সঙ্গে বিশেষ করে কর্মফল প্রাপ্ত হবেন। তাছাড়া গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ জাগ্রত হবে, হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, সেই
সঙ্গে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগও পাবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভাই বোনের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। ভাই বোনেরা প্রতিষ্ঠা পাবে। এমনকি বিশেষ করে আপনাদের পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য আরও 10 গুণ উতলে উঠতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন। জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে না, বরং সুখের হাসি মুখে ফোটাবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে। তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 16 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।